শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র। এদিকে ভারত থেকে এলো ১,৯০০ টন আলু। এদিকে দিনাজপুরে একই রশিতে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বাংলাদেশে আওয়ামী লীগ সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। এদিনের ব্রিফিংয়ে গুমসহ নানা অপরাধের জড়িত থাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নও উঠে এসেছে। সেখানে হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততা তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুতেও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটন। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। তিনি বলেন, বাংলাদেশ সরকার ঘোষণা করেছে তারা সম্ভবত ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুর দিকে নির্বাচনের আয়োজন করবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশ এই অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাই, যা শেষ পর্যন্ত বাংলাদেশি জনগণকে তাদের নিজস্ব নেতৃত্ব নির্বাচন করার সুযোগ দেবে। তিনি আরো বলেন, নির্বাচন আয়োজনের সময় নির্ধারিত এমন একটি বিষয় যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। অবশ্যই এই পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি এবং যেমনটা আমরা আগ্রহ বিশ্বে চাই, শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষেই আমাদের অবস্থান। অপর এক প্রশ্নে ওই সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম সংশ্লিষ্টতা ও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশে তদন্ত কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ হওয়ার মতো ট্রমা বা মানসিক যন্ত্রণা দেয়। এটি তাদের পরিবারের উপর অনিশ্চয়তার ট্রমা সৃষ্টি করে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই অপরাধের তদন্তে প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচারের নিশ্চিতের জন্য ন্যায্য স্বচ্ছ প্রতিক্রিয়াকে উৎসাহিত করছি। এদিকে দেশের বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে একটি কার্গো ট্রেনে ৪২টি ওয়াগনে আমদানি করা হয়েছে ১,৯০০ টন আলু। গত মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল বন্দর রেল স্টেশনে আলুর চালানটি প্রবেশ করে। বেনাপোল স্থলবন্দরের সি&এফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিস্টিক্স সার্ভিস পণ্য চালানটি ছাড় করানোর জন্য বেনাপোল কাস্টমস হাউজে কাগজপত্র জমা দিয়েছে। কাস্টমস ও রেল স্টেশনের কার্যক্রম শেষ করার পর বেনাপোল বন্দর থেকে নওয়াপাড়ায় আলু খালাসের জন্য নেওয়া হয়েছে। পরে নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে বলে জানা গেছে। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছে। আমদানিকারক রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ। একটি কার্গো ট্রেনের ৪২ ওয়াগনে ৩৮,০০০ ব্যাগ আলু আমদানি হয়েছে, যার ওজন ১৯ লাখ কেজি। পণ্য চালানটি আমদানির মূল্য $৪,৩৭,০০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতি কেজি আলুর মূল্য দেখানো হয়েছে ২৮.৫ টাকা। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখায় রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের কারতারপুর শহর থেকে আলুগুলো এসেছে। আমদানিকারক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুত খালাস দেওয়ার জন্য সহযোগিতা করা হয়েছে। এদিকে দিনাজপুর খানসামা উপজেলায় একই রশিতে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই মিলেছে সুইসাইড নোট। বুধবার রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজি যুগীর ঘোপা গ্রামের বেনুপাড়ায় নিহত সায়ন কক্ষ থেকে তাদের মরদেহ ও সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজি যুগীর ঘোপা গ্রামের ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রায় ও তার মেয়ে নীলাদ্রি রায়। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় নিহত সুজাতা রায় ও তার মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়েকে দেখতে পায় নিহতের ভাবি স্বপ্না রায়। পরিবারের বাকি লোকজনদের ডাকাডাকি করেন। পরে খবর
খবর পেয়ে খানসামা থানা পুলিশ এসে মা মেয়ের মরদেহ উদ্ধার করে ও সুরতহাল করেন। নিহতের চাচা সত্যম্বর রায় বলেন, আমার ভাতিজির বিয়ের পর তাকেই তাদের সংসারের ঝগড়াঝাটির কথা শুনছি। বুধবার সন্ধ্যায় আমাদেরকে খবর দেন সুজাতা ও তার মেয়ে আত্মহত্যা করেছে। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব